দীর্ঘদিনের লড়াই, আস্থা আর ভরসার দেয়ালটা কি একটু অভিমানের বশেই ভেঙে ফেললেন মানুষ, নাকি এখানে আরও গভীর কোনো চক্রান্ত ছিল? অবশেষে ভেঙে পড়ল মমতার অটল দুর্গ। বাংলার মসনদে এখন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। যেই মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন এতটা মজবুত করে রেখেছিল, সেই ভোট ব্যাংকের ওপর ভর করেই আজ ভাঙন দেখা দিয়েছে। আর এখন সেই মুসলিম ভোটাররাই নিজেদের সিদ্ধান্তের ভয়াবহ পরিণতির দিকে তাকিয়ে আতঙ্কিত। প্রশ্ন উঠতেই পারে, এটা কি অসম্ভব কিছু? মোদি শাহের সাম্প্রদায়িক মেরুকরণ আর তাদের চাণক্য নীতির কাছে কি তবে শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলার বহুদিনের ধর্মনিরপেক্ষতার চর্চাকে? হ্যাঁ বন্ধুরা, এটাই আজকের নির্মম বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় আর বিজেপির এই বিজয়ের পর পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের ওপর ঠিক কতটা কঠিন সময় নেমে আসতে চলেছে, সেদিকে আজ আমরা এক গভীর ও বিস্তারিত বিশ্লেষণ করব। কারণ এখানে শুধু দল বদল নয়, বদলে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবন। আমরা সবাই জানতাম যে পশ্চিমবঙ্গের প্রতি 3টি ভোটের অন্তত একটি ভোট আসে সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে। দিল্লির প্রখ্যাত গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য ডেভেলপিং সোসাইটিজ, সংক্ষেপে CSDS, তাদের তথ্য উপাত্তে একথা পরিষ্কার করে দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় কট্টর হিন্দুত্ববাদী বিজেপি যখন মেরুকরণের পুরো জোর চালিয়ে হিন্দু ভোটের প্রায় 50% নিজেদের দখলে নিয়েছিল, তখন তৃণমূলকে টিকিয়ে রেখেছিল মুসলিম ভোট। সেবার প্রায় 75% মুসলিম ভোট একচেটিয়াভাবে পড়েছিল মমতার বাক্সে। সেবার নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকার আগ্রাসী প্রচারণা, ইডি CBI এর ভয় কোনো কিছুই দিদিকে টলাতে পারে। কেন? কারণ মুসলিম ভোটাররা একটা অলিখিত চুক্তিতে বিশ্বাস করেছিল যে এই নেত্রী তাদের একমাত্র রক্ষা কবচ। কিন্তু সেই চুক্তি আজ ভাঙল কোথায়? এবারের নির্বাচনের চিত্র পুরোটাই উল্টে গেল। মোদি আর অমিত শাহ নিজেদের মধ্যে বুঝে নিয়েছিলেন একথা যে তারা সরাসরি মুসলমানদের ভোট কখনোই পাবেন না। তাদের সেই সততা নেই, যোগ্যতা নেই, আর নেই কোনো আস্থা। তাই তারা বেছে নেয় অন্য পথ, একটা নোংরা ছলনাপূর্ণ কৌশল। তারা ঠিক করে ফেলে যে কোনো উপায়ে মুসলমানদের ভোট ভাগ করে দিতে হবে, হোক না সেই পথ কতই না জঘন্য। আর এই বিভাজনের কৌশলেই তারা আজ পুরোপুরি সফল হয়েছে। বাংলার ক্ষমতা এখন তাদের মুঠোর মধ্যে। কিভাবে কাজ করল এই কৌশল? উত্তরটা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে উত্তর পূর্বের রাজ্য আসামে। আসামে ঠিক যে মডেল প্রয়োগ করে তারা ক্ষমতা দখল করেছিল, বাংলায় তার হুবহু অনুকরণ করা হয়েছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শুনে থাকবেন, 2 বিড়ালের ঝগড়ায় সবসময় একটি বানর পিঠা খেয়ে যায়। মানে কি দাঁড়ায়? 2টি শক্তিশালী পক্ষ যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকে, তৃতীয় একটি পক্ষ চুপচাপ সেই সুযোগের পুরো ফায়দা তুলে নেয়। আসামের ঘটনাটা স্মরণ করুন। সেখানে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশ পেত কংগ্রেস, কিন্তু তারপর বদরুদ্দিন আজমলের দল AIUDF ময়দানে নামে। ফলে মুসলিম ভোট ভাগ হয়ে যায়। এক ভাগ যায় কংগ্রেসে, আরেক ভাগ যায় UDF-এ। আর এর ফল কি দাঁড়ায়? বিরোধীরা নিজেদের মধ্যে দুর্বল হয়ে পড়ে, আর ঠিক মাঝখান থেকে হেসে খেলে ক্ষমতা দখল করে বসে বিজেপি। পশ্চিমবঙ্গের চিত্রটাও এখন ঠিক সেই পথেই হাঁটছে। মুসলিম ভোটারদের একটা বড় অংশ এবার ভেবেছিল দিদি তো তাদের জন্য তেমন কিছু করেননি, বিশেষ করে না চাকরি, না শিক্ষা, না উন্নয়নের ক্ষেত্রে। তাদের আশা পূরণ হয়নি। এই অভিমান থেকেই তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত বদলায়। তারা ভাবল নূতন কোনো দলকে ভোট দিই। কেউ মন বরাদ্দ করলেন আসাদউদ্দিন ওয়াইসির AIMIM পার্টির দিকে, কেউ গেলেন অন্য আরও ছোট কোনো দলে। এই যে রাজনৈতিক অপরিপক্কতা বা অপরিণামদর্শিতাইকে বলে, আর এই সুযোগটাই পুরো মাত্রায় লুটিয়ে নিল নরেন্দ্র মোদীর কট্টরপন্থী দল। মুসলিম ভোট এবার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। মমতার ভোটের ভিত্তিটা যেখানে আগে শক্ত ছিল, সেখানে এখন ফাটল ধরে গেল। আর নেপথ্যের সেই দরজা দিয়ে চুপচাপ বাংলার সিংহাসনে চেপে বসলেন মোদি শাহের অনুগতরা। এখন একথা মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। চাকরি, শিক্ষা কিংবা আর্থসামাজিক উন্নয়নের প্রশ্নে মুসলিম সমাজের সব প্রত্যাশা শতভাগ পূরণ করা তিনি সম্ভব করেননি। মানুষের ক্ষোভ, অভিমান এসব থাকাটা খুব স্বাভাবিক। অভিমান তো থাকেই, কিন্তু একটা কঠিন ও চরম সত্যকে আজ অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। আর সেটা হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘু সমাজকে রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখার জন্য মমতাই ছিলেন একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ঢাল।
আপনি যদি একটু চোখ বুলান উত্তরপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকে কিংবা গুজরাটের দিকে, সেখানকার বুলডোজার রাজনীতি চোখে পড়বে। বিনা বিচারে মুসলিমদের বাসাবাড়ি গুড়িয়ে দেওয়া, রাস্তায় ফেলে পিটিয়ে মারা, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা, এই জঘন্য সংস্কৃতি কিন্তু বাংলায় এতদিন প্রবেশ করতে পারেনি, শুধু মমতার প্রতিরোধের কারণেই। তিনি বিজেপিকে বারবার মুখ থুবড়ে দিয়েছেন, তাদের এজেন্ডাকে বাংলার মাটিতে পৌঁছতে দেননি। আজ সেই ঢাল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। এখন দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন, যেসব মুসলিম ভোটার নিজেদের একাংশকে ভাগ করে স্বতন্ত্র কোনো রাজনৈতিক কণ্ঠ তৈরি করতে চেয়েছিলেন, তারাই কি এখন শান্তিতে ঘুমোতে পারবেন? উত্তরটা একেবারেই না, মোটেও না। বিজেপি যে দল, তাদের মূল রাজনৈতিক পুঁজি হল হিন্দু মুসলিম দাঙ্গা আর বিভাজনের আগুনে ঘি ঢালা। তারা ক্ষমতায় বসার পর বাংলার সামাজিক চিত্রটা কেমন হবে একবার খানিকটা কল্পনা করুন মাত্র, তাতেই সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে বয়ে যাবে এক আতঙ্কের শীতল স্রোত। ক্ষমতায় পা রাখার সঙ্গে সঙ্গেই বিজেপি এই রাজ্যে সবচেয়ে বড় যে অস্ত্রটা ব্যবহার করতে যাচ্ছে, সেটা তাদের চিরচেনা বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড। প্রতিবেশী দেশ বাংলাদেশের নাম জড়িয়ে অশালীন, মিথ্যেচার আর নোংরামি করা যেন তাদের নেশায় পরিণত হয়েছে। অন্য কোনো রাজ্যে কিছু ঘটলেও কিংবা কোথাও নির্বাচন এলে দরকার পড়লেও তারা বাংলাদেশিকেই সামনে টেনে আনে। এই বাংলাদেশ জুজু দেখানো তাদের একটা মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই তারা অত্যন্ত নির্লজ্জ ভঙ্গিতে বলে আসছে যে তৃণমূল সরকার নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে তাদের দিয়ে ভোট ব্যাংক তৈরি করেছে। বিশ্বাস করুন, এই বক্তব্য যতটা অযৌক্তিক ও ভিত্তিহীন, ততটাই উস্কানিমূলক। এর মূল লক্ষ্য হল সাধারণ হিন্দু ভোটারদের মধ্যে বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে একটা কাল্পনিক আশঙ্কা তৈরি করে রাখা, আর সেই আশঙ্কার আগুনে কট্টর হিন্দুত্ববাদের ফোঁটকে জ্বালিয়ে নিজেদের রাজনৈতিক রুটি শেখা। এখন যেহেতু তারা বাংলার ক্ষমতায়, তাই তাদের নেতারা মাঠে ময়দানে যেসব প্রকাশ্য হুমকি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের পালা এসে গেছে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর মতো বিতর্কিত বৈষম্যমূলক আইনের খড়গ এবার সরাসরি নামানো হবে সাধারণ খেটে খাওয়া ভারতীয় মুসলমানদের উপর। অবৈধ অনুপ্রবেশকারী খোঁজার আড়ালে শুরু হবে চরম রাষ্ট্রীয় হয়রানি। যারা বংশ পরম্পরায় বাংলার মাটিতে বাস করছেন, যাদের বাপদাদারা এই ভূমির বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তারাও এখন সরকারি অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজের পর কাগজ দেখিয়ে প্রমাণ করতে বাধ্য হবেন যে তারা ভারতীয় নাগরিক। এটা কি লজ্জার ব্যাপার নয়? বৈধ নাগরিকদের অবৈধ বানানোর এই যে জঘন্য খেলা, বিজেপি সেটাই শুরু করতে যাচ্ছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। সহজ বাংলায় বলতে গেলে, অনুপ্রবেশকারী দমনের কসুদ দেখাতে গিয়ে তারা গিলিয়ে দেবেন বিষ। ধানের সঙ্গে ঘুনপিস হতে চলেছে। সাধারণ মুসলিম নাগরিকরা এখন নিজেদের জন্মভিটে আর নাগরিকত্ব হারানোর এক অজানা ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের মনে হচ্ছে বুঝি কালই তাদের বাড়ি থেকে টেনে বের করে কোথাও সরিয়ে দেওয়া হবে। নাগরিকত্বের ব্যাপারটি শুধু বড় কথার অংশ নয়, দৈনন্দিন জীবনযাপনেও এই কট্টরপন্থীরা যে কতটা বিষ ছড়াবে, সেটা ভারতের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের চিত্র দেখলেই স্পষ্ট হয়ে যায়। কে কি খাবে, কে কি ধরনের পোশাক পরবে, কিভাবে কেউ নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সব বিষয়ে রাষ্ট্রের উগ্র খবরদারি চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের আমরা তার প্রমাণ দেখেছি। এখন সেই ছবি বাংলায় দেখা যেতে পারে বলেই আতঙ্কিত হচ্ছেন মানুষ। যারা দীর্ঘদিন ধরে তৃণমূলকে সমর্থন করার পর একটু বেশি প্রাপ্তির আশায় কিংবা অভিমান করে অন্য বিকল্প খুঁজতে গিয়েছিলেন, তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন যে তারা নিজেদের পায়েই নিজেরা কুড়াল মেরেছেন। তাদের বিভক্ত ভোট বাংলায় এমন একটি শক্তিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, যারা কোনোদিনই চায় না যে সংখ্যালঘুরা মাথা উঁচু করে বাঁচুক। নিজেদের অধিকার রক্ষার জন্য যে নেত্রী বুক চিতিয়ে লড়াই করতেন, তাকেই তারা ছুঁড়ে ফেলেছেন এক ভয়াবহ রাজনৈতিক বোকামির বশবর্তী হয়ে। আজ বাংলার মুসলিম সমাজের বড় অংশ হয়তো নিজেদের সেই ভুলের চরম মূল্য দিতে শুরু করেছে। তারা ধীরে ধীরে টের পাচ্ছে যে একতায় বল, বিভক্তিতে পতন, এই প্রবাদটি রাজনীতিতে কতটা অক্ষরে অক্ষরে সত্যি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার ঘটনাটি শুধু একটি দলের পরাজয় নয়, এটি বাংলার দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ কাঠামোর এক প্রচ্ছন্ন মৃত্যুর মতো। একজন শক্ত নেত্রী সরে যাওয়ার জায়গায় দাঁড়িয়ে গেছে সেই দল, যাদের এজেন্ডার প্রথম পাতায় লেখা আছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা। কট্টর হিন্দুত্ববাদী বিজেপির শাসনে এখন বাংলার মুসলিমদের নাগরিকত্ব, নিরাপত্তা
এমনকি তাদের রাজনৈতিক অস্তিত্ব এক গভীর ও অনিশ্চিত অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর সরকার বাংলায় সোনার বাংলা গড়বে, উন্নয়ন করবে, কর্মসংস্থান বাড়াবে, এমন যারা এখনও স্বপ্ন দেখেন তারা হয়তো বোকার স্বর্গেই বাস করছেন। কেননা বিভাজন, ঘৃণা আর আতঙ্কের রাজনীতি ছাড়া এই দলের ঝুড়িতে সাধারণ মানুষের কল্যাণের জন্য সত্যি বলতে কি আর কিছুই নেই। মোদি অমিত শাহের আসল লক্ষ্য বাংলার উন্নয়ন নয়, বরং বাংলাকে তারা তাদের হিন্দুত্ববাদী পরীক্ষাগারে পরিণত করতে চান। সেই পরীক্ষাগারে পরীক্ষার ইঁদুর হবে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা। তাই এখন আর চোখ বন্ধ করে থাকার সময় নয়, বরং খোলা চোখে দেখা দরকার যে কি হতে চলেছে, আর তার ভিত্তিতেই নিজেদের করণীয় ঠিক করা উচিত। আমাদের আজকের এই গভীর ও বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অমূল্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চারপাশের মানুষদের এই ভয়াবহ রাজনৈতিক পরিণতি সম্পর্কে সচেতন করতে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও জানে কি হতে চলেছে। নিয়মিত এ ধরনের তথ্যবহুল, সাহসী ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চাইলে আমাদের খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, খবর রূপান্তর চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।